হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নেক্সট ব্লগ। দেখতেই পারছেন আমরা এখন সুইমিং পুলে ফ্রেশ হয়ে নিচ্ছি। একটু কফি খেয়ে নিলাম আর তার সাথে একটু মজা করছি, কারণ আমি সাঁতার কাটতে পারি না। উনি বলছে আমাকে উঠতে, তবু বলছি একটু ফটো তুলো, একটু মজা করি। তারপর টোটো ধরে চলে আসলাম কঙ্কালীতলা মন্দির। এটা হলো মায়ের একটি শক্তিপীঠ। সেখানে আমরা পুজো দিয়ে আমরা নদীর আশেপাশে একটু ঘুরে আসলাম, তারপর কিছু খেয়ে নিলাম। তারপরে মায়ের মন্দিরের পাশেই একটি বাবার মন্দির আছে, সেখানে আমরা দর্শন করে আমরা সেই ছোট নদী দেখতে চলে গেলাম, যার নাম কুপাই নদী। সেখানে বসে কবিগুরু কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। তারপর চলে আসলাম ডিয়ার পার্ক। জায়গাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এখান থেকে প্রবেশ করলাম। এখানে ডিয়ার পার্ক, কিন্তু একটিও ডিয়ার দেখতে পেলাম না, কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল, তাই আশেপাশে একটু ঘুরে নিলাম। তারপরে চলে আসলাম আমাদের নামকরা 3 পাহাড় বটগাছ, যার বয়স 200 বছরেরও ওপরে। 3 পাহাড় বটগাছ দেখতে দেখতে বিশ্বভারতীর আশেপাশে কিছু জায়গা, কিছু স্কাল্পচার বিশ্বভারতীর আশেপাশে দেখে চলে আসলাম সৃজনীতে। সৃজনী জায়গাটা খুব সুন্দর। তারপর আমরা টিকিট কেটে সৃজনীতে প্রবেশ করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর। এখানে আসলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম কালচার। গান শুনতে শুনতে বাজারটাতে একটু ঘুরে দেখে নিলাম, আর তারপর এই কালচারের সামনে একটু ফটোশ্যুট করে নিলাম আশেপাশে। তারপর আমি হেলতে দুলতে চলে গেলাম 2 কন্যা হেসেল ঘর ফর আওয়ার লাঞ্চ। আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কত পরিষ্কার। এখানের খাওয়া দাওয়াও খুব ভালো, দেখে আমার তো জিভে জল এসে পড়ছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিরকম ভাবে চেটে পুটে খাচ্ছি। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।